শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সবার জীবনে আসুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। হ্যালো সবাইকে, শিউলির নিত্যদিনে স্বাগত। জন্মাষ্টমী স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এইখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নার জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছিলাম, যেটা সব থেকে বেশি জরুরি। আর এখানে কিছু আমার নিরামিষ বাসনপত্র ছিল, সেইগুলোই মেজে ধুয়ে রেখেছি। তারপরে আর কি একদম ফার্স্ট সকাল প্রায় 7:15 মতো বাজে, তখন ঘড়ির কাঁটায় আমি আর শুভদীপ বেরিয়ে পড়েছি বাজারে তাল কিনতে। জন্মাষ্টমী পালন করব আর তালের বড়া খাবো না বা তালের খাবার খাবো না, সেটা তো হতেই পারে না। তো এইখানে না তালের অনেকটা দাম, এই তালটার দাম 90 টাকা বলছিল, বাট 60 টাকা দিয়ে আমরা কিনে নিয়েছি। আর আসার সময় 10 টাকা দিয়ে ওই গাঁদা ফুলও কিনে নিলাম, কেন এখানে তো বাড়িতে আমার ফুল টুল সেরম নেই। তো এখানে মিষ্টি, তাল, সমস্ত রকমের ফল ফুল সমস্ত কিছু কিনে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর শুভদীপ চলে গেছে স্কুলে। এবার আর কি যুদ্ধে নেমে পড়েছি, কেননা তালের গোলা বের করতে হবে। এই কাজটা না কোনোদিনই আমি বাড়িতে কখনো করিনি। জন্মাষ্টমী পালন কিন্তু আমাদের বাড়িতে ছোট্ট থেকে হয়, কেননা আমাদের বাড়ির সামনেই আমাদের মন্দির আছে মদন মোহনে। তো তাই জন্য ছোটো থেকেই না জন্মাষ্টমী পুজোটা আমরা বাড়ির সকলে মিলে করি, খুব ধুমধাম করেই হয় বাড়িতে এবং মন্দিরে। তো যাই হোক, এখানে তালের গোলা তো বের করে দেওয়ার হয়তো আমার কেউ নেই, আমাকেই করতে হবে। তো আমি ওই কুড়ানির সাহায্যে না খুব স্মুথলি হয়ে যায়। তো আমার যতটা পরিমাণ দরকার সেটা নিয়েছি। তালটা ভীষণ ভালো ছিল, অনেক গোলা বেরিয়েছে, কিন্তু আমার তো আর প্রয়োজন নেই। তো সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। এখানে আমি দুধটা জাল হতে বসিয়ে দিলাম। আর এদিকে বড়া করব, তার জন্য আমি আটা, সুজি, চালের গুঁড়ো, মিষ্টি পরিমাণ মতো চিনি আর এখানে তালের গোলাটা দিয়ে ভালো করে মেখে আমি এটাকে রেস্টে প্রায় 45 মিনিট মতো রেখে দিয়েছিলাম। কেননা এই বড়ার এই গোলাটা মেখে দিয়ে না রেখে দিলে বড়াটা খুব নরম হয় এবং খুব ভালো ফোলে। তো মায়ের কাছে শুনেছিলাম। আর এদিকে আমি তালের লুচি বানাবো ভেবেছিলাম, বাট লুচির ময়দা মাখার সময় না আমি গোলাটা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য পরে অ্যাড করে অল্প একটুখানি করেছিলাম। আর আজকে স্পেশাল যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে তাল দিয়ে তালের সুজি। এটা আমি কিন্তু কখনো বানাইনি, প্রত্যেকবার জন্মাষ্টমীতেই কিছু না কিছু স্পেশাল আমি বানাই। আগেরবার আমি তালের পায়েস বানিয়েছিলাম, যেটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এবার আমি কিন্তু তালের সুজি বানিয়েছি। তারপরে ওপর দিয়ে আমি কাঠবাদাম আর কাজু বাদাম ভালো করে একটু গার্নিশিং করে দিয়েছি, ওপর দিয়ে একটু তালের গোলাও দিয়ে দিয়েছিলাম, দেখতে ভারী সুন্দর লাগছিল। এবার আর কি মোটামুটি সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। এবার ডুবো তেলে বড়াগুলো ভেজে নিলেই হয়। তালের বড়া আমার বড্ড প্রিয়, বরাবরই এত ভালো লাগে না খেতে। আগে তো বাড়িতে তালের বড়া হলে 3-4 দিন ধরে আমি তালের বড়া খেতাম। তো যাই হোক, এখানে আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর তালের বড়া ভাজতেও কিন্তু আমার খুবই ভালো লাগে। বাড়িতে মা সমস্ত কিছু আয়োজন করে দিত, আর তালের বড়াটা কিন্তু আমি বরাবরই ভাজতাম। আর আজকে তালের বড়াগুলো আমার যে কী ফুলেছে তোমাদের কি বলবো, একেবারে টপকা টপকা হয়ে ফুলেছে। সত্যি খুব সুন্দর হয়েছিল তালের বড়াটা। তো এখানে তালের বড়া আমি বেশ অনেকটা পরিমাণে করেছি, কেননা আমার তো ওই তো বললাম খেতেও ভালো লাগে আর একটু তো একে ওকে দিতেও হবে, তাই জন্য বেশ অনেকটা পরিমাণে কিন্তু তালের বড়া করেছিলাম। আর তালের আমি আজকে অনেক কিছু বানিয়েছি। তোমরা জন্মাষ্টমীতে তালের কে কী বানালে অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। জন্মাষ্টমী স্পেশাল আর তালের মেনু থাকবে না বিভিন্ন রকমের, এটা তো হতেই পারে না। আর তালের বড়া ভাজার সময় যে একটা স্মেল বেরোয় না, কি বলবো, আমার যে কি ভালো লাগে। তো যাই হোক, আমি স্নান তো আগে করে নিয়েছিলাম। আর সমস্ত কিছু আয়োজনের পরেই কিন্তু আমি শাড়িটা পরেছি, প্রচণ্ড গরম ছিল। তো সব কিছু আয়োজন আমার কমপ্লিট হয়ে গেছে, এবার শাড়িটাও আমি পরে নিয়েছি। এবার চলে এসেছি আমি পুজোর এইখানটায়। তো আমার যে পুজোর জায়গাটা আছে না, ওইটা অনেকটা ছোট্ট। তো ভাবলাম যে আমি নিচেই আজকের পুজোটা করব, তো তাই জন্য আমি এই জায়গাটা সাজিয়ে নিয়েছিলাম। আর যে গাঁদা ফুলটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই আমি সাজাচ্ছি। আর এইবার দিয়ে আমার ফালাকাটার ঘরে কিন্তু দ্বিতীয় জন্মাষ্টমী পালন হচ্ছে, কেননা আগেরবারও আমি করেছি, সেই সব ফটো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। আর তো এবার দিয়ে আমার দ্বিতীয়, বিয়ের পরে আবার দ্বিতীয় জন্মাষ্টমী, আর দ্বিতীয় আমার ঘরেও পুজো হচ্ছে। আর আগে তো আমি বললামই ছোটোবেলা থেকে জন্মাষ্টমী পালন আমি করি। তো এইখানে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছিলাম। ভোগে যেগুলো নিবেদন করেছিলাম আমি, তালের বড়া, তালের সুজি, তালের লুচি, আর করেছিলাম মালপোয়া, আর ওই ফল ভোগ দিয়েছিলাম একটুখানি, আর বাজার থেকে মিষ্টিও কিনে নিয়ে এসেছিলাম। তো এইগুলো দিয়ে আমি পুজো করেছিলাম। তো আমার এই জন্মাষ্টমী স্পেশাল ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যারা আমার পেজ থেকে দেখছো, পেজটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো। টাটা।